ডাব্লিউডাব্লিউই অনেক বছর পরে ফিরিয়ে এনেছে ইসিডাব্লিউ এর পেপার ভিউ রেসেলপালুজা। ২০০০ সালে এটা শেষবার আয়োজন করেছিল ইসিডাব্লিউ। মূলত ইএসপিএন এর সঙ্গে নতুনভাবে চুক্তির কারণে এটা ফিরিয়ে আনা হয়েছে বলে দাবি করা হচ্ছে। এই পেপার ভিউ অনুষ্ঠিত হবে ইন্ডিয়ানাপলিসের গ্রিনব্রিজ ফিল্ড হাউসে। এই ইভেন্টে অনেক বড় ম্যাচ আয়োজন করা হচ্ছে। এছাড়া আরও ম্যাচ যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বড় ম্যাচ হলো জন সিনা বনাম ব্রক লেসনারের ম্যাচটা, যা তাদের পুরনো প্রতিদ্বন্দ্বিতা পুনর্জাগরণ হিসাবে ধরা হচ্ছে। এ লড়াইটি সিনার অবসর সফরের শেষের দিকের একটি ম্যাচও বটে। আরেকটি চমক হলো এজে লি এর রিংয়ে ফিরে আসা। তিনি তার স্বামী সিএম পাঙ্কের সঙ্গে ট্যাগ টিমে নামবেন, যেখানে তাদের প্রতিদ্বন্দ্বী হবে আরেক স্বামী স্ত্রী জুটি বেকি লিঞ্চ এবং সেথ রলিন্স। এছাড়া ডাব্লিউডাব্লিউ আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ ম্যাচ থাকছে উইমেন চ্যাম্পিয়নশিপ ম্যাচ। এই পেপার ভিউয়ের সবচেয়ে আলোচিত বিষয় হলো এর টিকিটের দাম। টিকিটের দাম ধরা হয়েছে অনেক বেশি। বিভিন্ন সাইট যদিও বলছে একেবারে রিংয়ের কাছে সব সুবিধা সহ টিকিটের দাম ধরা হয়েছে $৬,০০০, যার টাকায় মূল্য প্রায় $7,30,০০০। এই পরিমাণ দামকে খুব বেশি হিসাবে মনে করা হচ্ছে, আর সবচেয়ে কম হলো $200 আশেপাশে। তবে এই দামের জন্য সবচেয়ে বড় অবদান হলো ব্রক লেসনার এবং জন সিনার ম্যাচ। যারা টিকিট কিনেছে তাদের অনেকেই বলছে আমরা ফরবিডেন ডোর থেকে এটা দেখার অপেক্ষা করছি। যাই হোক, চলুন রেসেল পালুজাতে কোন কোন ম্যাচ আয়োজন হতে যাচ্ছে আর ফলাফল কি হতে পারে, ওটস কি বলছে, এসব বিষয় জেনে নিই। দ্য উসোসদের মুখোমুখি হবে দ্য ভিশন, ব্রনসন রিড এবং ব্রন বেকার। এই দুই পক্ষের মধ্যে সমস্যা অনেকদিন থেকে চলমান। মূলত রোমান রেঞ্জ থাকা অবস্থায় দুই পক্ষের মধ্যে ব্রল শুরু হয়েছে, যেখানে সেথ রলিন্স ভীষণ লিডার ছিল আর রোমান ছিল ব্লাড লাইন লিডার। তবে রোমান রেঞ্জকে মিড ইনজুরিতে পাঠানো হয়, আর এরপরে এই দুই টিমের মধ্যে লড়াই শুরু হয়। এদের মধ্যে যে ম্যাচ হবে, এখানে দুই পক্ষ অসাধারণ পারফর্ম করবে এমনটা বলতেই পারি। দুই পক্ষের একদিকে আছে হেভিওয়েট তারকা, কিন্তু উসোসরা পুরোপুরি স্কিল সম্পন্ন এবং হেভিওয়েট তারকাদের সামলানোর মতো যথেষ্ট সামর্থ্য তাদের আছে। লড়াই হবে বরাবর। ম্যাচটি স্কিল এবং হেভিওয়েটে পরিপূর্ণ থাকবে। আশা করা হচ্ছে ম্যাচের মধ্যে ভয়ঙ্কর মুভগুলো দেখবই। এই ম্যাচে বিজয়ী হিসাবে সামনে আনা হতে পারে ব্রনসন রিড এবং ব্রন ব্রেকারকে। মূলত ভাবা হচ্ছিল উসোসদের যেহেতু আবার এক করা হচ্ছে, তাহলে তারাই বিজয়ী হতে পারে। তবে না, এখানে ভীষণ বিজয়ী হওয়া প্রয়োজন। বিশেষ করে তারা মেইন রোস্টারের নতুন ট্যালেন্ট, আর একই সঙ্গে দুজনেই দানবী একটা দল তৈরি করেছে, যেটা কোম্পানির ব্যবসার জন্য ভালো কাজে দেবে, আর তাদের প্রমোট করা দরকার। এদিকে উসোসরা এমনিতেই সফল, আর এই ম্যাচটা যেহেতু চ্যাম্পিয়নশিপ ম্যাচ নয়, তাই তাদের জেতার চেয়ে নতুন ট্যালেন্টকে প্রমোট করাই বেশি ভালো সিদ্ধান্ত। এই ম্যাচের বিজয়ী হবে ভীষণ। আর ওটস অনুসারে -600 নিয়ে ফেভারিট ভীষণ, আর +350 নিয়ে আন্ডারডগ হলো দ্য উসোস। ভ্যাকেন্ট হওয়া উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ম্যাচে মুখোমুখি হবে স্টেফনি ভ্যাকুয়ার, আর বিপক্ষে থাকবে ইয়ো স্কাই। এর আগে নাওমি চ্যাম্পিয়নশিপ জিতেছিল, কিন্তু প্রেগনেন্টের কারণে তাকে চ্যাম্পিয়নশিপ ছেড়ে দিতে হয়েছে। এরপরে এই দুইজন এটার ফাইনাল কন্টেন্ডার নির্বাচিত হয়। ম্যাচটা যেহেতু দুজনেই খুব কষ্ট করে পেয়েছে, তাই আশা করছি দুজনেই ম্যাচটা খুব ভালোভাবে সামনে আনবে। এই ম্যাচটা ইয়ো স্কাইয়ের জন্য খুব বেশি জরুরি নয়, কেননা সে এর আগে চ্যাম্পিয়ন হয়েছে। তবে যেহেতু চ্যাম্পিয়নশিপ ম্যাচে চ্যাম্পিয়ন হওয়ার একটা গুরুত্বই আলাদা, সেদিক দিয়ে অবশ্য জরুরি। কিন্তু ভ্যাকুয়ারের জন্য এটা একটা ক্যারিয়ার গঠনের সেরা সুযোগ। একই সঙ্গে সে এটা যে কোনোভাবেই করতে চাইবে। ম্যাচের বিজয়ী হিসেবে তাকেই এগিয়ে রাখা হয়েছে। ওটস অনুসারে স্টিফনি ভ্যাকুয়ার -600, আর ইয়ো স্কাইয়ের পক্ষে আছে +350। কোয়াডি রোডস এবং ড্রু ম্যাকেন্টায়ার মুখোমুখি হবে ডাব্লিউডাব্লিউই আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ ম্যাচে। এই দুজনের গল্প যদিও লম্বা সময়ের গল্প, কিন্তু কোয়াডি রোডস গত শোতে ফিরে এসে ম্যাচ ঘোষণা করে। মূলত র্যান্ডি অটন এবং ড্রিউয়ের মধ্যে ম্যাচ চলছিল, আর ম্যাচ শেষ হওয়ার পরেও র্যান্ডিকে আক্রমণ করে ড্রিউ। তাকে বাঁচানোর জন্য এগিয়ে আসে কোয়াডি রোডস। এই ম্যাচটা অবশ্যই ভালো ম্যাচ হবে, এটার কোনো বিকল্প নেই, কেননা দুজনেই প্রথম পর্যায়ের তারকা, আর দুজনের পারফর্ম নিয়েও কোনো প্রশ্ন কারো মনে নেই। কিন্তু কথা হলো, ড্রু ম্যাকেন্টায়ারকে কেন চ্যাম্পিয়নশিপ ম্যাচ দেওয়া হচ্ছে? কেননা তাকে বারে বারে চ্যাম্পিয়নশিপ ম্যাচ দিয়ে না জিতিয়ে কোম্পানি যেমন ইচ্ছে তেমনভাবেই বাড়ি করছে। আবার চ্যাম্পিয়ন হওয়ার সাথে সাথে সেটাও আরেকজন নিয়ে নিল। সব মিলিয়ে বুকিংয়ের দিক থেকে বাজে পর্যায়ে আছে ড্রু ম্যাকেন্টায়ার। এই ম্যাচে ড্রু জিতবে এমন কোনো সম্ভাবনা নেই, কেননা তাকে জেতানোর কোনো প্ল্যান আছে বলে জানা নেই। আবার যেহেতু সে হিল আর কডি কোম্পানির মূল ফেস, তাই এখানে কডি হারবে এটাও ভাবা যাচ্ছে না। বিজয়ী হচ্ছে কডি রোডস এবং চ্যাম্পিয়নশিপ ফেরত পাচ্ছে। ওটস অনুসারে কডি রোডস -500 নিয়ে ফেভারিট, আর ড্রু ম্যাকেন্টায়ার +300 নিয়ে আন্ডারডগ। মিক্সড ট্যাগ টিম ম্যাচে মুখোমুখি হবে সিএম পাঙ্ক, এজে লি।
বিপক্ষে থাকবে সেথ রলিন্স এবং বেকি লিঞ্চ। ম্যাচটা টাইটেল ম্যাচ নয়, যদিও ভেবেছিলাম টাইটেল ম্যাচ হবে, মানে উইনার টেকস অল। এই ম্যাচটা হতে পারে, তবে তা হচ্ছে না। এই ম্যাচের গল্প লম্বা সময়ের, যেখানে বেকি লিঞ্চের কারণে চ্যাম্পিয়নশিপ ম্যাচে হেরে গিয়েছিল পাঙ্ক। এরপর আলাদা শোতে তার গায়ে হাতও তুলেছিল বেকি লিঞ্চ। এক পর্যায়ে 10 বছর পরে আগমন ঘটে পাঙ্কের স্ত্রী এবং ডাব্লিউডাব্লিউ এর প্লে গার্ল খ্যাত এজে লিয়ের। পরের শোতে ফাঁদে ফেলে ম্যাচ আদায় করে নেয় পাঙ্ক জুটি। এই ম্যাচটা অবশ্যই ভালো হবে, কেননা দুই পক্ষে রয়েছে শক্তিশালী প্রতিপক্ষ। বলা চলে ডাব্লিউডাব্লিউ এর টপ জুটি। ম্যাচের মধ্যে আমরা অনেক কিছুই দেখতে পারবো, যেমন এজে লিকে আমরা সেথ রলিন্সের কোলেও দেখতে পারি, আবার এজে লি এর প্লেগাল ক্যারেক্টার বেকি এবং সেথ রলিন্সের হারের কারণও হতে পারে। কেননা যেহেতু 10 বছর পরে ফিরে এসেছে, তাই এই ম্যাচে তাকে বেশি ফোকাস করা হবে। ম্যাচের বিজয়ী হিসেবে পাঙ্ক লি জুটিকে এগিয়ে রাখা হয়েছে। ওটস অনুসারে সিএম পাঙ্ক এবং এজে লি -2000 ফেভারিট। অপরদিকে সেথ রলিন্স এবং বেকি লিঞ্চ +700 আন্ডারডগ। সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ, যে ম্যাচকে কেন্দ্র করে দর্শকদের সাথে ডাকাতি করেছে ডাব্লিউডাব্লিউই, মানে ব্রক লেসনার বনাম জন সিনার ম্যাচের কথা বলছি। এই ম্যাচে দুজনের ব্যাপারে কি বলবো? ব্রক লেসনার 2 বছর পরে ফিরে আসলেন আর সিনাকে আক্রমণ করলেন। এরপর আবার ম্যাচ চলাকালীন অবস্থায় আসলেন, আবার মেরে চলে গেলেন। নিজেই ঘোষণা দিলেন ম্যাচের, এবং কোম্পানি এটা অফিসিয়ালি ঠিকও করল। ব্যাস, খেলা হবে। জন সিনা মূলত কোম্পানিকে অনুরোধ করেছিলেন তার এই শেষ বছরে যেন সেখানে ব্রক লেসনারকে যুক্ত করা হয়। কোম্পানি তার কথা রেখেছে, আর ব্রক লেসনারকে ফিরিয়েও এনেছে। যদিও আশার ডাক পাওয়ার অপেক্ষা করছিলেন ব্রক লেসনার। সে যাই হোক, দুজনের মধ্যকার এই ম্যাচটা খুব ভালো ম্যাচ হবে, এটা আশা করাই যায়। কেননা এটা সিনার সঙ্গে ব্রকের শেষ ম্যাচ হতে চলেছে। তাই দুজনেই নিজেদের সেরাটা দিয়ে কাজ করবেন, এটা বলতেই পারি। আর একই সঙ্গে দুই তারকা চাইবে সেরা একটা ম্যাচ উপহার দেওয়ার জন্য। যেহেতু দুজনেই দারুণ তারকা, তাই তাদের থেকে ভালো ম্যাচ আশা করা অন্যায় হবে না। ম্যাচের শুরু থেকে আকর্ষণ দেখব এমনটাই আশা। ম্যাচের মধ্যে কারো আগমন ঘটবে বলে মনে হয় না। এই ম্যাচটা সম্ভবত সিনাকে জেতানো হবে, এবং মতামত ওটসের বিপক্ষে কাজ করছে। মানে ওটস বলছে জন সিনা বিজয়ী, আর সাইডগুলো সাপোর্ট করছে ব্রক লেসনারকে। ওটস অনুসারে জন সিনা -400 ফেভারিট। অপরদিকে ব্রক লেসনার +250 আন্ডারডগ। এছাড়া আরও কিছু ম্যাচ যুক্ত হতে পারে, যেমন এজি স্টাইলসের সাথে গ্র্যান্ডে আমেরিকানোর ম্যাচ যুক্ত হতে পারে। এই ম্যাচে মূলত কোম্পানি এজি স্টাইলসের মাধ্যমে তাকে প্রমোট করবে, তবে তাকে জেতানোর কোনো সিদ্ধান্ত হয়তো কোম্পানি নেবে না। এছাড়া ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ম্যাচে মুখোমুখি হতে পারে ডোমিনিক মিস্টেরিও, পেন্টা এবং রুসেভ। আবার সেমি জেইনের জন্য একটা ম্যাচ ঘোষণা করা হতে পারে, কেননা কোম্পানি যেহেতু টিকিটের দাম অনেক বেশি নিয়েছে, তাই শোটা লম্বা করবে এমনটা মনে হয়। এদিকে যদি সেমি জেইনের ম্যাচ হয়, তাহলে এটা কিন্তু কোনোভাবেই খারাপ ম্যাচ হবে এমনটা বলতে পারবো না, কেননা সেমি জেইন হলেন প্রথম পর্যায়ের তারকা। তবে এখানে বিষয় হলো তার সঙ্গে কার ম্যাচ ঠিক হবে। সেই অপোনেন্টের ওপরেই নির্ভর করছে লড়াইকে হাড্ডাহাড্ডি হবে, না অল্প পারফরমেন্সে সেমি জেইন জিতে যাবে। এখন দেখা যাক রেসেল পালুজা কেমন হয়। ধন্যবাদ।